এক পিস মাছ তুলে নিয়ে কাঁটাগুলি ছাড়িয়ে ওপর দিয়ে ভেঙে মাছগুলি দিয়ে দিলাম। এতে করে মাছগুলি কচুরলতির সাথে মিশে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি এইভাবে কচুরলতিটা রান্না করেন তাহলে পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কচুরলতি রান্না করব। কচুরলতি রান্না করার জন্য এখানে আমি ২ প্রকারের সরিষা নিয়েছি। সরিষার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিলাম। আর এদিকে কচুরলতিটা সিদ্ধ করে নিছি। অনেক বেশি সিদ্ধ না, মোটামুটিভাবে সিদ্ধ করে নিলাম। এদিকে প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে তেল ছেড়ে দিয়ে গোটা জিরা দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে আসলে তখন মসলা অ্যাড করব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। সরিষা বাটার সাথে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। ফালি করে রাখা কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু নেড়েচেড়ে তারপর এখানে সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাটা কষিয়ে তারপর মাছ ছেড়ে দেব। ছোট ১ পিস ইলিশ মাছ নিয়েছি, ৪ টুকরা করেছি। আর এই ৪ টুকরা দিয়েই কিন্তু আজকে লতি রান্না করব। এমনিতেই ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন ঠিক সেভাবেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আজকে যেহেতু কচুর লতি রান্না করতেছি আর লতির সাথে কিন্তু এখানে সরিষা বাটাও দিয়েছি। এর জন্য ভিন্ন রকম একটা মজা লাগবে খেতে। মোটামুটিভাবে কচুরলতিটা যখনই কষানো হয়ে গেছে তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসছে আর তখন টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো করে। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এই ফাঁকে আমি ১ টুকরো মাছ নিয়ে নিলাম আর লেজের অংশটা নিয়ে নিলাম, কারণ লেজে প্রচুর পরিমাণ কাঁটা থাকে। কাঁটাটা ছাড়িয়ে পুরো মাছটাই আমি দিয়ে দিলাম যেন লতির সাথে মিশে যায়। এতে করে খেতেও অনেক ভালো লাগবে। আরও একটু নেড়েচেড়ে কিন্তু আমি লতিটা রান্না করে নেব। পানিটা শুষে গেলেই নামিয়ে নেব। এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত মাছ না দিয়ে পুরো মাছটা কাটা ছাড়িয়েও রান্না করতে পারতেন। এতে করেও কিন্তু ভীষণ মজা লাগবে খেতে। আস্ত একটা ছোট ইলিশ মাছ দিয়ে আর সরিষা বাটা দিয়ে হয়ে গেল আমার অনেক মজাদার কচুরলতির রেসিপি। এই কচুরলতির রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।